কোম্পানির চাইতেও মারাত্মক কোম্পানি হলো আল্লাহর কোরআন। আসমানি ঔষধ যারা খাইছে এরা কিন্তু নাস্তিক বেঈমান তসলিমা নাসরিনের মতো ভাইরাস ঢুকলে এই মদিনার ভক্ত নবীর উম্মতেরা নাস্তিক বেঈমান তসলিমার মতো দুনিয়ার ভিতরে ভাইরাস ঢুকলে ইমানদারেরা আল্লাহর গোলামেরা যারা মালিকের প্রশংসা প্রতিদিন 40 বার করে আল্লাহর কাছে দাবি দয়া করে আল্লাহর কাছে পরিচয় দেয়, এরা কিন্তু নিজেরা সহ্য করতে পারে না বেঈমানকে খতম না করে। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, আমার নবী আপনার নবী, আমার বাবা আপনার বাবা আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়া কিনে আরাম করতেছে। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ এত সুন্দর করে আদম নবীরে বানাইলাম, এ হাওয়া তোমাকেও আমি আল্লাহ আদমের সঙ্গে বানায় দিলাম। তোমরা দুজন জান্নাতে থাকো, শর্ত হলো ইল্লাহর পেস্তেস্তা দিয়াও। এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে সাজারাতুন গন্ধম ফল গাছ, এই গাছের ফল খাবা না, ধারেও যাবা না। শুকে থাকলে ভূতে কিলাই, শুকে থাকলে বরিশালের আঞ্চলিক ভাষায় কয় শুকে ছিল ভূতে কিলাইছে। প্রেম করে বিয়ে করছো, বুঝবি প্রেমের মতো কত। 3 মাস পর 3 বছর পর এই মেয়ে থাকবে না, তোর ঘরে বাচ্চা হইলো আল্লাহর রহমত আসবে না। কথা কও ঠিক কিনা? আপনি বাজান একটু সূরা ফাতিহা পড়েন, পরে কুলফু কুলফু। এমন হতভাগা কপাল পরা মুসলমান আজকে এই ময়দানে আসছে, অনেকেই জানে না ওযুতে কয়টা ফরজ। গতকালকের একজনকে জিজ্ঞেস করলাম, বাজান বলেন ওযুতে কয় ফরজ? ডাইনে কয় 19টা। কয়টা? আহা, হুজুর নামাজ পড়ি 50 বছর, তবলিগে যাই, চরমনাই যায়, ঘরে শান্তি নাই। আমার নামাজে কি কোনো কাজ হয় না? কাজ হইবে কি? ওযু করে তাড়াহুড়ো করে ওদিকে কোলায় গরু বেঁধে থুইছে, মগরবের সময় এনে থাই হুক না, এনে শুক না, টাকনুগিরের এখানে শুক না, নামাজে কাজ হয় না। কথা কয় না? আব্বা জানেরা, মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়া কোরআনুল কারীমকে সাজাইয়া দিলেন রে বাবা। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা 3 তেলাওয়াত করেছি। আল্লাহ বয়ান করে শুনাইয়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে জানায় দেয়, ওয়াও, তিনের শুরুতে ওয়াও, যাইতুনের শুরুতে ওয়াও, তুরি সিনিনের শুরুতে ওয়াও, আহাদাল বালাদের শুরুতে ওয়াও। 4টা ওয়াও আনা হয়েছে। এই এদিক 4টা ওয়াও আনা হয়েছে। এই ওয়াও হরফের অর্থ কি জানো? কোন গোলাম যদি একটা হরফ ওয়াও পড়ে, কি পড়ে? আরো আস্তে কর, আরো জোরে। এরা তো জোরে পড়বে না, পড়লে না জানি জান্নাতে চলে যায়। কোন গোলাম যদি মোহাব্বতের সাথে ওয়াও হরফ পড়ে, 6666 ঠিকানা আয়াতের সব আল্লাহ তাআলা ওই গোলামের সিনার ভিতরে দিয়ে দেবে। আস্তে কোন সুবহানাল্লাহ। একটু জবান খুললে পড়েন তো ওয়াও, আরো জোরে, আবার পড়েন, আওয়াজ তোলেন, গিয়ার মারেন, পিকআপ মারেন, অ্যাক্সেলেটার, আর একটু জোরে। ওয়াও হরফ লাগতে 3টা হরফ লাগে। যেরকম কয়টা? ওয়াও হরফ বানান করে লাগতে 3টা হরফ লাগে। ওয়াও, আলিফ, ওয়াও, এই 3টা দিয়া হয় ওয়াও। সুবহানাল্লাহ কর। এই 3 জনারে আবার বানান করতে লাগে 9 জন। এই ওয়াও রে বানান করতে লাগে 3টা, আলিফ রে বানান করতে লাগে 3টা, এই ওয়াও রে বানান করতে লাগে 3টা। আবার আলিফের মধ্যে 3টা হরফ, আলিফ লাম ফা, এই 3 জনারে আবার বানান করতে লাগে 3টা। কথা কয় না? এই 3 জনারে বানান করতে আবার লাগে 9টা। এভাবে করতে করতে আলিফ লাম, আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে সূরা নাসের শেষ দিন পর্যন্ত গোটা 29টা হরফ 6666 ঠিকানা আয়াতের সাথে সম্পৃক্ত। কোন গোলাম যদি মোহাব্বতের সাথে ওয়াও হরফ পড়ে গো, আল্লাহ তাআলা তার আমল নামায় রাশি রাশি, টনকে টন, মনকে মন আল্লাহ সব দিয়ে দেয়।
তাহলে ওয়াও হরফের অর্থ বিভিন্ন জায়গায় এবং আর অতবার যেমন তেমন। এই সূরায় 3 শুরুর ওয়াও হরফের অর্থ হলো শপথ বা কসম। আল্লাহ রাব্বুল আলামিন 3 কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, ওয়া তুর সিনিন তুর পর্বতের কসম কাটলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। মাদ্রাসা না কলেজ? বস কথা কয় না? শুরুতে বলছি না, ওই যে 1 নাম্বার ধরা পড়ছে। বুঝিস ছাত্ররা, এখনো কিন্তু বিসমিল্লাহ পড়ি নাই। ওঠার কারণ হইল তোর হাতে নখ লম্বা, টিকটকালা বুট জুতা পরো, শীতকাল নাই গরমকাল নাই, মাথার সামনে লম্বা লম্বা চুল, চেক করলে দেখ ওই জামার ভিতরে সাদা কালার। এগুলো মাদ্রাসার পোশাক নয়। কথা কয় না? বুঝবি না, এলমে দিন অর্জন করার জন্য 6টা গুণ লাগে রে বাবা। কোত কোত কইরা এলেম কোরআন সিনায় ঢুকবে না। আমার আশেপাশে বহু আলেম আছে যারা আমাকে পড়াইতে পারে রে বাবা। আব্দুর রশিদ সাহেব হুজুর বড় আলেম, চিনলি না রে বাবা? চিনবি একটু পরে আমি বইলা যাই রে গোলামা। আল্লাহ তাআলা জানায় দিলেন 3 কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন আরবের পাক ও পবিত্র জমিনের কসম। 4টা কসম করার পরে আল্লাহ জানায় দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আস্তে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে গোলাম বানাইলেন। তোমাকে আমাকে বানানোর আগে আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন। আদম নবীকে আল্লাহ বানাইয়া শুক্রবার দিন জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলেন। আদম আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, যা মনে চাইতে এই বক্ষণ করো। আদম নবী বেশ কিছুদিন যাওয়ার পরে জিবরাইলকে ডাক দিয়া কয়ে, জিবরাইল গো, জান্নাতের ভিতরে একা একা কতদিন ঘুমাবো? আমি আদমের একা একা ভালো লাগে না। আল্লাহর আরশে চলে গেল। জিবরাইল সংবাদ দিল, মালিক আপনার নবী আদম একা একা জান্নাতে ঘুমাইতে চায় না। আল্লাহ জানায় দেয়, জিবরাইল যাও যাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, একটু রেস্ট করতে বলো, আরাম করতে বলো, ধৈর্য ধারণ করতে বলো। আমি আল্লাহ কিছু দিনের ব্যবধানে আদমের সঙ্গে সাথী পাঠিয়ে দিব। সুবহানাল্লাহর আওয়াজ যত ছোট হবে আমার বয়ানের পিকআপও আসতে হবে। এখনো বোঝে না, ইশারায় বুঝতে হবে সুবহানাল্লাহর আওয়াজ। আরেকটু জোরে কর। এরকম টাটকা মার্কা দেওয়া লাগবে, নাইলে কিন্তু মোনাজাত দেব। ও আব্বা জানেরা, ও যুবক ভাইরা, আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠেই ডান দিকে তাকায় থাকে। বিশ্ব সুন্দরী নারী হইল 4 জন। জোরে কোন কয়জন? তার মধ্যে একজন হলো আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। জান্নাতের ভিতরে আদমের ডান পাশে বসে আছে। আদম নবী এত সৌন্দর্য দেইকা পাগল পারা হয়ে গায়ে হাত দেওয়া শুরু করছে। জিবরাইল ডাক দিয়া কয়, গায়ে হাত দেওয়া যাবে না, আগে কলমা পড়ো। কলমা নাম কি? আরো জোরে। কলমা। কলমা না কালিমা? হ্যাঁ, পারলে করো। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও পাসপোর্ট জোগাড় করো, পাসপোর্ট জোগাড় করো। আল্লাহর সাথে জান্নাতে যারা ঘুমাইতে চাও, ও দুনিয়ার মানুষেরা, পাসপোর্টের নাম হলো ঈমান। নাম কি? আরেকটু জোরে। আরো জোরে। আর ভিসার নাম হইল আমল। ঈমান আর আমল ঠিক করো, আল্লাহর জান্নাত পাইবা গো। এবার যারা জান্নাতে ঘুমাইতে চাও আদম আর হাওয়ার মতো কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাসপোর্ট জোগাড় হয়ে গেছে, পাসপোর্ট জোগাড় হয়ে গেছে, পাসপোর্ট জোগাড় হয়ে গেছে। কতক্ষণ না কেন? এবার ভিসা লাগান লাগবো। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ছে।
ও মা চাচিরা, 40 বছর চাচাই শ্বশুর বাড়ির দা মাইয়া নেককার দিনদারি আমানতদারি সুন্দরী বংশধারী মাইয়া আনছো, কিন্তু আজও পর্যন্ত মহারানাও দেয় নাই, বিবির হক আদায় করে নাই। আমার মা চাচিরা আপনাদেরকে পোষায় দিয়ে যাব, আজকে কারা কারা বিবাহ করছে বউর হক আদায় করে নাই, কাবিন নামা দেয় নাই, এগো আজকে শেষা দেব ধরবো, আপনারা একটু ধৈর্য ধরেন, কথা কন ঠিক কিনা? আপনারা যারা মহারানা পাইতে চান একটু রেডি হন, ব্যাগ নিয়ে বাড়ির দরজায় বসে থাকেন, কথা কয় না বেটা? এটা দেখতেছে না, মহিলারা দেখতেছে। আবার আমার বিয়া করার জন্য প্রস্তাব দিয়েন না, আমার কিন্তু বিশ্ব সুন্দরী আমার বিবি, আল্লাহর ফজলে তাকাইলি তাকায় থাকতে মনে হচ্ছে আপনাদেরকে নেহি করেঙ্গা। ও মাতাজিরা আবার শুনেন গো, আব্বা জানেরা শুনো, আদম সফিউল্লাহ আমার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ল, এবার আবার গায়ে হাত দিতে চায়। জিবরাইল ডাক দিয়া কয় মহারানা আদায় করো। কোন আনা? আরো জোরে। আজকে ওয়াপাটারেরও সার নাই, কাউরে সার নাই, দেখো এইখানে দেখেও ওড়ে কিনা খালি বলল মহারানা কি দিয়ে আদায় করবে? আদম জিবরাইল ডাক দেখা, কি জিবরাইল আমি কি দিয়ে মহারানা আদায় করব? জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ জানায় দেয় যাও আমার নবী আদম রে জানায় দাও, সে যেন বিশ্ব নবীর প্রতি 10 বার দুরূদ পড়ে। আস্তে কোন সুবহানাল্লাহ। কয়বার? বিড়ি টানে কি করে? ওই একজনে কয় সুবহানাল্লাহ পড়ে। 10 বার বিশ্ব নবীর প্রতি যেন দুরূদ পড়ে, দুরূদ ইব্রাহিম পড়ে। 10 বার দুরূদ পড়লেই মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? নাকি সুবহানাল্লাহ 10 বার পড়বে? কি পড়বে? দুরূদ। 10 বার দুরূদ পড়লেই হাওয়ার গায়ে হাত দিতে পারবে, মহারানা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। বর্তমানে যারা প্রেম করিয়া বিয়া করছো, নাই মহারানা, নাই কাজী, নাই হাজি, নাই নামাজ, নাই রোজা, নাই হালাল হারামের তবিজ, তোর ঘরের ভিতরে তোর মায় কয় প্রেম কইরা মাইয়া আসছ, ইউনিয়ন পরিষদে 17 লাখ টাকা চেয়ারম্যানের সামনে সিগনেচার দিয়ে তোমারে আনা লাগছে। পোলার মরম সাইকেল কোথায়, টিভি সিডি কোথায়, খাট কই, পালং কই, প্রাইভেট কার কই, বাড়ি কই, জায়গা কই, কথা কয় না। মাইয়ার বাপ তো গরিব মানুষ, ধানগাড়ি চালাই, তোরে কে কইছে এই নাক্কার সুন্দরী মাইয়ার বিবাহ করতে তাবিজ কবজ দিয়া? হুজুর তাবিজ দেন। কোরআন কি তাবিজের জন্য? আস্তে কইলে জোরে কর। তোবা কোরআন কি কবজ করার জন্য? কোরআন হইল মানুষের হেদায়েতের পাথেয়, কোরআন হইল মানুষের অ্যান্টিবায়োটিক ঔষধ, হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ, এলোপতি, হোমিওপ্যাথি, দাওয়াখানা, 3 কোম্পানির 3 ঔষধ খাইলে, একটা খাইলে আস্তে আস্তে কমে, আর একটা খাইলে যখন তখন ধরে, কথা কান ঠিক কিনা? তাই 3 কোম্পানির চাইতো মারাত্মক কোম্পানি হলো আল্লাহর কোরআন। আসমানি ঔষধ যারা খাইছে এরা কিন্তু নাস্তিক বেঈমান তসলিমা নাসরিনের মতো ভাইরাস ঢুকলে এই মদিনার ভক্ত নবীর উম্মতেরা নাস্তিক বেঈমান তসলিমার মতো দুনিয়ার ভিতরে ভাইরাস ঢুকলে ইমানদারেরা, আল্লাহর গোলামেরা যারা মালিকের প্রশংসা প্রতিদিন 40 বার করে, আল্লাহর কাছে দাবি দয়া করে, আল্লাহর কাছে পরিচয় দেয়, এরা কিন্তু নিজেরা সহ্য করতে পারে না বেঈমানকে খতম না করে। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী, আমার বাবা, আপনার বাবা আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়া কিনে আরাম করতেছে। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ এত সুন্দর করে আদম নবীরে বানাইলাম, এ হাওয়া তোমাকেও আমি আল্লাহ আদমের সঙ্গী বানায় দিলাম, তোমরা দুজন জান্নাতে থাকো। শর্ত হলো ইল্লাহর পেস্তেস্তা দিয়াও। এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, সাজারাতুন গন্ধম ফল গাছ, এই গাছের ফল খাবা না, ধারেও যাবা না, শুকে থাকলে ভূতে কিলাই, শুকে থাকলে বরিশালের আঞ্চলিক ভাষায় কয়
সুখে ছিল ভূতে কিলাইছে, প্রেম করে বিয়ে করছো, বুঝবি প্রেমের মতা কত। 3 মাস পর 3 বছর পর এই মেয়ে থাকবে না, তোর ঘরে বাচ্চা হইলো আল্লাহর রহমত আসবে না, কথা কও ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা, আদম আর হাওয়াকে আল্লাহ বলে দিছে আরামে থাকো, বিশ্রাম করো, যা মনে চাই তাই খাও, কিন্তু গন্ধম খাবা না। কি খাবা না? গন্ধম ফল খাবা না। শেষ পর্যন্ত মিস্টার শয়তান কয় দুইজনে যদি খাইতে পারো চিরদিন চিররাত জান্নাতে থাকতে পারবা। সুখে ছিল ভূতে গিলাইছে, শয়তান কান্দে ভর করেছে, কায়দা মতো খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, জিবরাইলকে পাঠায় দেয়, যাও আদম আর হাওয়া জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, দুজনকে জান্নাতের গেট থেকে বের করে একজনকে শ্রীলঙ্কায় ফালাও, আর একজনকে জেদ্দার মাটিতে ছেড়ে দাও। আদম নবী কান্দে কান্দে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা, এরপর আরাফার ময়দানের বাম কর্নারে একটা পাহাড় আছে, জাবালে রহমত পাহাড়, সেখানে আদম নবী আইসা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর কাছে রোনাজারি করে আর তওবা করে আর বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল বাবা আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনাজারি করতে পারে, এ পঞ্চগড় দেবীগঞ্জের মুসলমান, জোহরে বাতেনে প্রকাশ্যে দেশে বিদেশে রাতে দিনে কে কোন জায়গায় কে কোন গুনাহ করেছো জানি না, আজকে আদমের সন্তানেরা, বিশ্ব নবীর উম্মতেরা, কারা কারা জীবনের গুনার থেকে তওবা করবা, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, হাতটা নাড়া দাও, নাড়া দাও, আর বলো, আল্লাহ আমরা আদমের সন্তান, বিশ্ব নবীর উম্মত, জীবনের সব গুনাহ থেকে আমরা তওবা করলাম। শোনো শোনো দেবীগঞ্জবাসী, শোনো শোনো দেবীগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন, হায় রে ভালো লাগলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাদ্রাসার পরিচালক ভাই মোহতামে আব্দুর রশিদ হুজুর গোতাই, হরে আব্দুর রশিদ হুজুর গোতাই, আরো আছে নালামিন সাইফি, আরো আছে সুবহান আলী, আরো আছে সুবাত আলী, আরো আছে আবুল বাশার বসুনিয়া, দেখছেন গো সবাই, আমরা সবে তওবা করে জান্নাতে যেতে চাই, আমরা সবে তওবা করে জান্নাতে যেতে চাই। কারা কারা তওবা করবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো দেবীগঞ্জবাসী, শোনো শোনো পঞ্চগড়বাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন, হায় রে ভালো লাগলো, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। আজকে রগো তাফসীরে গোয়ানে ওয়ালা ভাই, সবার সিনায় একটা আশা, জান্নাত গো চাই, হায় রে জান্নাত গো চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, আল্লাহকে ডাক দাও সবাই। কয় না খালি হাতে গায়, কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, আল্লাহু আকবার বলেন সবাই। দিন ইসলামের পথে চলবো, কোরআন ছাড়বো না রে ভাই, দিন ইসলামের পথে চলবো, কোরআন ছাড়বো না রে ভাই। কারা কারা কোরআন লইয়া, কারা কারা কোরআন লইয়া জান্নাতে যেতে চাও ভাই, জান্নাতে যেতে চাও ভাই, হাত জাগাইয়া লারা দেবা শেষ সময় গোরে সবাই। কারা কারা জান্নাতে যাইবা, আল্লাহু আকবার বলেন সবাই। হামদে বেহাদ দমদমি দো রুহেরা হো, দাদে আজ তুফান জাতো নুহেরাও, আস্তানে সাও বীর বাকির মাকুতে দাত, হামজা ইউনুস লোকমায়ে বাহুতে দাত। এই ইমানদার আল্লাহর গোলাম,
চট্টগ্রাম দেবীগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ এত সুন্দর করে গোলাম তোকে বানাইলাম। একটু আওয়াজ তুলে বলো, আল্লাহর বানানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই? আস্তে যারা কয় মনে করবা এরা লেলিন কালমাস মৌসুদুন আমেরিকার দালাল, ভারতের দালাল, মদিনার দালাল যারা, আল্লাহর গোলাম যারা, একটু আওয়াজ তুলে বলো আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে দাবি দায়া করবে। হ্যাঁ গোলাম, আল্লাহ জানায় দেয় তোমরা যদি আমি মালিকের কাছে দাবি করতে চাও, প্রশংসা করতে চাও, এক নম্বরে কালেমা পয়রা ইমানের পাসপোর্ট জোগাও। কথা কও ঠিক কিনা? আল্লাহ জানায় দিলেন ইল্লাল্লাযিনা আমানু। ইল্লাল্লাযিনা, আরো জোরে এবার বলেন আমরা ইমানদার না বেঈমান? ওরে আল্লাহ ঘুমাই কয় ইমানদার। ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ ছোট না বড়? আল্লাহ ইমানদারদের কর্মসূচি দিলেন চারটা। কয়টা? হাত জাগাইয়া আর একটু জোরে, আরো জোরে। ওই একজনে জাগাইছে 10 আঙ্গুল, এই একজনে জাগাইছে 10 আঙ্গুল। এর মানি হইলে শরীর এখানে আছে, মন এখানে নাই। তন এখানে আছে, তন এহা ভি হায়, মন এহা ভি नहीं है, মন ভি দাদির কাছে আয়। কথা কয় না? চাচি আম্মার কাছে হয়। এই জন্য তন মন এক করিয়া বান শুনো, আল্লাহ ফায়দা দিবে। আর এভাবে যদি তন মন এক না করো, মৌয়াত পর্যন্ত বান শুনলে কোনো ফায়দা আসবে না রে মুমিন। আল্লাহ তাআলা ইমানদারদের কর্মসূচি দিলেন চারটা। কয়টা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক যুবক সামনে বসে কয়, কি বুঝাইলো? এর তো মনে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এক নম্বর ইমানদারের কর্মসূচি হলো দাওয়াত। কি এরা কয় না? আমি একটু আস্তে করে যেন এরা শুনতে পায়। এক নম্বরে কি? আরো জোরে। 2 নম্বরে হলো তালিম। 2 নম্বরে পান খাইতেছেন। 2 নম্বরে কি? আব্বা কোন? 2 নম্বরে কি? তালিম। 3 নম্বরে হলো তাসকিয়া। কি? 4 নম্বরে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 1 নম্বরে দাওয়াত কেমনি দিবা? একদল দেখবেন ময়দানে আইসা কয় বিপ্লব চাই, বিপ্লব চাই, টুপি নাই, দাড়ি নাই, সুন্নতের খবর নাই। কথা কয় না? নিজের বল লাগে সুসম্পর্ক নাই, ইসলামী হুকুমত কায়েম করতে চায়, রাজ প্রতিষ্ঠান করতে চায়, সংসদে কোরআনের আইন চাই, বউর সাথে আইন নাই। কথা কয় না? 1 নম্বর সিটিং বাস দোকাবাজ। আল্লাহর নবী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি দিনের দাওয়াত দেয় কেমনে শোনো। তুমি তোমার বিবির দাওয়াত দাও না, খালি সরমুনাই পাগড়ি বেঁধে যাও। কথা কয় না? এত মুরিদান দরকার নাই, এত তাবলীগের সাথী দরকার নাই। এই 2024 সালের আন্দোলন পরে আমাদের 313 জন লোক লাগবো। সিটিং বাস, বিড়িখোর, গাঁজাখোর চাই না, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো লাগবো। কথা কয় ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, কলেজে যাওয়াও লাগবো, পড়ালেখাও লাগবো, কিন্তু সরমনাই গেলা, মফেলে গেলা, তবলিগে গেলা, তুমি সিটিং বাজি করলা, এই যাওয়ার কোনো ফায়দা নাই। মাদ্রাসায় যাও, ভালোভাবে লেখাপড়া করো। কথা কও ঠিক কিনা?